ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সমস্ত নোটস আমি আলাদা করে দিয়েছি। ঠিক আছে, কোথায় নোটসগুলো পাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে পলিটি নোটস আছে, কনস্টিটিউশন নোটসগুলো আছে, তারপরে কমপ্লিট জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স, সেই টপিকগুলো আগে পড়বে যেখান থেকে বেশি করে কোশ্চেন আসে। ইংলিশে তোমাদের আমি যেগুলো নোটস দিয়েছি এইটুকু জাস্ট তুমি যদি পড়ে যাও, ঠিক আছে, 5 থেকে 7 ইজিলি পাবে। ইম্পসিবল মানে আমি বলবো যারা 58 পাচ্ছ, 55 প্লাস পাচ্ছ, যাদের নাম্বার 55 প্লাস যাদের নাম্বার আছে তারাও ক্লিয়ার করে যাবে। কেন? ফ্রি অফ কস্ট অ্যাপে তোমরা গিয়ে মক টেস্টে পার্টিসিপেট করে নেবে, তোমাদের কোনো পয়সা দিতে হবে না মক টেস্টের জন্য কমপ্লিটলি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম স্টোর। কেমন আছো তোমরা? আমি জানি তোমরা সকলেই টেনশনে আছে, কারণ পরীক্ষার মাত্র 10 দিনের মতো বাকি আছে। তোমাদের অনেকেই টেনশন হচ্ছে স্যার পরীক্ষার মাত্র 10 দিন আছে, অনেক টপিক বাকি আছে, এখন কী করে কভার করবো, বা মক টেস্টের নাম্বার কম পাচ্ছি, এগুলো টেনশন তোমাদের মাথার মধ্যে থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখো তোমাদের প্রিপারেশন যদি তোমরা আরও 6 মাস সময় পেয়েছো, তারপরে পরীক্ষা আগের দিনে তোমার পরীক্ষা 10 দিন আগে তোমাদের এই সেম টেনশনটাই হবে। ঠিক আছে, মনে হবে যে অনেক কিছুই বাকি আছে, কারণ তোমরা সকলে জানো কম্পিটিটিভ এক্সাম মানে একটা সমুদ্র, ঠিক আছে, সিলেবাসে কোনো শেষ নেই। ঠিক আছে, তো তোমাদের এখন কিন্তু স্মার্টলি পড়াশোনা করতে হবে, স্পেশালি লাস্ট 10টা দিন। দেখো তোমরা সারা বছর কি পড়াশোনা করেছো না করেছো আমি জানি না, বা তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা সারা বছর কি পড়াশোনা করেছো না করো তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই 10টা দিন তোমরা কী করে ইউটিলাইজ করছো। তো সারা বছর যে যত কিছু পড়েছো এই 10টা দিনে তো তোমরা সেগুলোকে রিভিশন না দাও, তাহলে সারা বছর পড়াশোনা বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ঠিক আছে, তো এই 10 দিনে তোমাদের কিন্তু মেনলি ফোকাস করতে হবে রিভিশনে। ঠিক আছে, সবার ফার্স্ট তোমাদের মেনলি ফোকাস করতে হবে রিভিশনে, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাস এই তিনটা তোমাদের ফোকাস থাকবে। ঠিক আছে, আর তোমাদের যাদের যাদের মনে হচ্ছে তোমাদের অনেক টপিক এখনও বাকি আছে, ঠিক আছে, আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, তোমাদের আমি বলেছিলাম কোন প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আছে, কয়টা সোজা কয়টা কঠিন, সেই পিডিএফটা আমি তোমাদের সবাইকে দিয়েছিলাম। সেই পিডিএফটা বের করবে, বের করে ধরে 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 পড়বে। ঠিক আছে, সেই টপিকগুলো আগে পড়বে যেখান থেকে বেশি করে কোশ্চেন আসে। সেই পিডিএফটা আমি তোমাদের দেখাচ্ছি না এখন, তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, আমার অ্যাপেও পেয়ে যাবে, পিডিএফটা আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, আমার অ্যাপ খুলে সিলেবাস সেকশনে যাবে, সিলেবাস খুললে তোমরা কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল দুটোর পিডিএফটা পেয়ে যায়, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের বলে দিয়েছি কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারে কোন টপিক সাপোর্ট সব কিছু ডিটেল বলা আছে। ঠিক আছে, এবার আমাদের ইভেন্ট টপিক আছে। দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনও তোমাদের সব সিলেবাসটা কমপ্লিট করতে পারোনি, কিছু কিছু টপিক বাকি আছে, তোমাদের জন্য আমি নোটসের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। আমি আমার পেইড ব্যাচে যেগুলো পড়িয়েছি সেই নোটসগুলো আমি তোমাদের একদম কম্পাইল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কম্পাইল করে দিয়েছি, তোমরা চাইলে সেই নোটসগুলো ইউজ করতে পারবে। ঠিক আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সমস্ত নোটস আমি আলাদা করে দিয়েছি। ঠিক আছে, কোথায় নোটসগুলো পাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদের বলি, আমি যে নোটসগুলো দিই সেগুলো পড়বে, সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার পড়তে হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার হচ্ছে চাবি, তোমাদের চাকরি পাওয়ার একটা যদি চাবি থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। শুধুমাত্র ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার না, ডাব্লিউবিপি, কেপি, এসআই যতগুলো প্রশ্ন হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা গ্রুপ ডি যেগুলো প্রশ্ন আছে, ঠিক আছে, ক্লার্কশিপে যতগুলো প্রশ্ন, মিসলিনিয়াস প্রশ্ন যতগুলো প্রশ্ন, জিএস পার্টটা বলছি আমি, ডাব্লিউবিসিএস প্রি যদি পসিবল হয়, ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রি না পড়লেও অসুবিধা নেই, বাট তোমাদের ডাব্লিউবিপি তো করতে হবে, সঙ্গে ক্লার্কশিপ, মিসলিনিয়াস। ঠিক আছে, এই কয়েকটা করো, যদি সময় পাও তাহলে ডাব্লিউবিসিএস যাবে। ক্লিয়ার? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করতে হবে। ঠিক আছে, তোমাদের আমি সবার পাশে দেখিয়ে দিই তোমরা নোটসগুলো কোথায় পাবে। আমাদের এই যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা ক্র্যাশ কোর্সে যে নোটসগুলো আছে সেই নোটসগুলো তোমাদের কী করে পাবে, কোথায় পাবে, কী করে ডাউনলোড করবে। দেখো এই নোটসগুলো পাওয়ার জন্য তোমাদের আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আমি তোমাদের এই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, বা আমি এখানে ডিসক্রিপশনে লাগিয়ে দেবো, এখানে স্ক্রিনে লাগিয়ে দেবো অ্যাপের লোগোটা, তোমরা ওটা দেখে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, দেখো অ্যাপ ডাউনলোড হয়ে গেলে আমার অ্যাপটা খুলবে, তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তোমার একবার দেখিয়ে দিই জাস্ট। এই অ্যাপটা আমি এটা খুলে নেব, খোলার পরে দেখবে এরকম একটা খোলার পরে এটা একটা ইন্টারফেস পাবে তোমরা। ঠিক আছে, এটা এরকম একটা ইন্টারফেস পাবে তোমরা আমার অ্যাপে। ঠিক আছে, এরকম চলে আসবে অ্যাপ খোলার পরে। ঠিক আছে, এরকম চলে আসলে তোমরা এখানে দুই জায়গায়, এখানে পেড কোর্সে যেতে পারো অথবা মাই কোর্সে যেতে পারো। তোমরা যারা মাই কোর্সে ক্লিক করে দেখতে পাবে না, পেড কোর্সে যাবে, কারণ দেখো আমি যে নোটসগুলো তোমাদের দিচ্ছি আমার পেড কোর্সের নোটস। ঠিক আছে, পেড কোর্সের নোটসগুলো আমি তোমাদের প্রোভাইড করছি। পেড কোর্সের প্রাইস মাত্র 45 টাকা, যেখানে আমি তোমাদের মক টেস্ট করাচ্ছি, মানে 20 তারিখে তোমার ডেলি একটা করে মক টেস্ট হবে, অলরেডি 5টা মক টেস্ট হয়ে গেছে। ঠিক আছে, ভিডিও ক্লাসও আছেই। ঠিক আছে, আর হ্যাঁ, এখানে তোমার ফ্রি কন্টেন্টে ক্লিক করলে যারা ভাবছো তোমরা শুধুমাত্র ইংলিশের নোটস চাইছো, ফ্রি কন্টেন্টে ক্লিক করলে কমপ্লিট ইংলিশ ডাব্লিউপি 2025 এখানে ক্লিক করলে তোমরা শুধুমাত্র ইংলিশের নোটসগুলো এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, বাকি পিডিএফ আছে, যদি তোমাদের লাগে এখানে নিয়ে নেবে এখান থেকে। ঠিক আছে, এবার আমি আসি ফুল নোটসের ব্যাপারে। ফুল নোটসের ব্যাপারে মাই কোর্সে ক্লিক করছি আমি। মাই কোর্সে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করলে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ টার্গেট ডাব্লিউবি কনস্টেবল 2025। এখানে আসলেই তোমরা এখানে দেখতে পাবে ভি ডিটেলসে ক্লিক করবে। ভি ডিটেলসে ক্লিক করলেই তোমরা এখানে দেখো ডেইলি নোটস নামে একটা কথা আছে। দেখো এটা আমার পেড ব্যাচ, আমি এখানে পেড ব্যাচ অনেক কিছু পড়িয়ে দিয়েছি, রিজনিং পড়িয়েছি, ম্যাথ পড়িয়েছি, ভিডিও আছে, ইংলিশ পড়িয়েছি। ঠিক আছে,
ওকে। আমি এখানে ডেইলি নোটস আপলোড করি এখানে, ঠিক আছে। আজ অবধি যতগুলো নোটস আমি তোমাদের দিয়ে সমস্ত নোটস আমি একখানে কম্পাইল করে দিয়েছি, সেই নোটসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। নোটসে ক্লিক করে দেখো WP নোটস পলিটি, সবার প্রথমে পলিটি নোটস আছে, কনস্টিটিউশন নোটসগুলো আছে, তারপরে কমপ্লিট জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স, সায়েন্স এবং জিওগ্রাফি দুটোর নোটস এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো লাস্ট মিনিট তোমাদের যতটুকু না পড়লেই নেই ততটুকু নোটস দেওয়া আছে, খুব বেশি নোটস নেই এখানে। তোমাদের প্রত্যেকটা নোটস মোস্ট প্রবাবলি 60 পেজ 70 পেজ করে হবে, তোমাদের জাস্ট মাল্টিপল রিভিশন করতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট রিভিশন করবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, তোমাদের মনে হতে পারে যে আমার মধ্যে এনার্জি আজকে কম মনে হচ্ছে। হ্যাঁ, এনার্জি কম, শরীরটা একটু খারাপ, ডাউন, আমি কথা বলতে পারছি না লং টাইম, কারণ তোমাদের ক্লাসগুলো ভালো করে নিতে পারছি না, ঠিক আছে। তো তোমাদের একটু এনার্জি ডাউন মনে হতে পারে, তো এটা অ্যাডজাস্ট করে নিও। এমন করে তোমরা কমপ্লিট ইংলিশ নোটটা তোমাদের আমি দেখিয়ে দিলে কোথাও পাবে, এখানেও পেয়ে যাবে তোমরা। কমপ্লিট ম্যাথ, ঠিক আছে। সো কমপ্লিট ম্যাথ যদি করো তুমি কমপ্লিট ম্যাথের নোটস পেয়ে যাবে, ঠিক আছে। এমন করতে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা নোটস পেয়ে যাবে, ঠিক আছে। আমি যদি তোমাদের নোটসগুলো দেখাই, আমি যদি দেখো কোনো একটা নোটস আমি তো হিস্ট্রি দেখাচ্ছি, ঠিক আছে। এই নোটসগুলো যখন খুলবে তোমরা, যখন তোমরা ডাউনলোড হয়ে যাক তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে নোটসটা আছে, প্রত্যেকটা নোটস কিন্তু তোমাদের আমি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বানিয়েছি, ঠিক আছে। নোটসগুলো খুললেই তোমরা এখানে দেখতে পাবে, দেখো এখানে তোমাদের সবার ফার্স্ট কী আছে, হিস্ট্রি আছে, ইতিহাস, ঠিক আছে। ইতিহাসে দেখো তোমাদের কিছু কিছু পার্ট আমি MCQ দিয়েছি, কিছু কিছু পার্ট তোমাদের আমি ডিটেল দিয়েছি, কারণ ডিটেল তোমাদের না পড়লে অনেক সময় মাথায় কিছু থাকে না, থিম ক্রিয়েট হয় না, আর থিম ক্রিয়েট না হলে বেশিক্ষণ মাথায় থাকবে না, তো ডিটেল ওই জন্য দেওয়া আছে, ঠিক আছে। সঙ্গে MCQ আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের দেখো ইতিহাসে সমস্ত কিছু বলা আছে কমপ্লিট, ভারতের ইতিহাস, ঠিক আধুনিক ভারত, মডার্ন ইন্ডিয়া থেকে সমস্ত সব থেকে বেশি কোশ্চেন যদি কোথার থেকে আসলে মডার্ন ইন্ডিয়া থেকেই আসে, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়াতে এগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। সুন্দর করে পয়েন্ট করে প্রত্যেকটা দেওয়া আছে। ডাচরা কবে এসেছিলো ভারতে, ঠিক আছে, আর ইংরেজরা কবে এসেছিলো ভারতে, এইখান থেকে তোমাদের প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে। সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্স 1900 সালে সুরাটে একটি কারখানা স্থাপন অনুমতি দেয়, ঠিক আছে। এই লাইনটা থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় এসেছে, তোমরা প্রত্যেকটা লাইন যদি পড়ে পড়ে দেখো না, দেখবে যে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন ভালো করে রিডিং পড়তে হবে, 3-4 বার করে রিডিং পড়তে হবে, নাহলে কিন্তু ভাই মুশকিল আছে, বুঝতে পারবে না কিছু, ঠিক আছে। ফ্রেঞ্চরা কবে ভারতে এসেছিলো, ঠিক আছে, ঠিক আছে। ব্লু ওয়াটার পলিসি কে এনেছিল, এগুলো তোমাদের প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। এমন করে তোমাদের সম্পূর্ণ নোটটা আছে, মোস্ট প্রবাবলি এটা কত 50-60 পেজের নোটস হবে মনে হয়, ঠিক আছে। এমন করে রিডিং পড়তে হবে, এমন করে প্রত্যেকটা সাবজেক্টের নোটস আছে। আচ্ছা একটা কথা তোমাদের আমি বলি, তোমরা আমাকে অনেকেই বলছিলে নোটসগুলো ডাউনলোড করবো কি, ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে, দেখো নোটসটা যখন খুলবে, তুমি খুললে ডান দিকে দেখো প্লাস চিহ্ন এখানে দেখতে পাচ্ছ, একটা প্লাস চিহ্ন যদি আমি একবার ক্লিক করি, প্লাস চিহ্ন ক্লিক করলে দেখো দুটো অপশন পাচ্ছ, একটা প্রিন্ট, একটা ডাউনলোড। প্রিন্টে ক্লিক করে দেবে, প্রিন্টে ক্লিক করলে দেখো ডান দিকে উপর এখানে PDF নামে কথা শো করছে, PDF একবার ক্লিক করে দেবে, ক্লিক করলে এখানে ডাউনলোড, সেভে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে তোমাদের মোবাইলে সেভ হয়ে যাবে, তারপরে তুমি এটাকে কোনো দোকানে নিয়ে গিয়ে জেরক্সের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে। আমি ডাউনলোড করলাম না, যেহেতু আমার ডাউনলোড করা আছে অলরেডি। এবার আমি তোমাদের মেন টপিকে তোমরা কী করে কয়েকদিন পড়াশোনা করবে, প্রত্যেকটা সাবজেক্টে কী করে টার্গেট করবে তোমরা, ঠিক আছে। দেখো এই কয়েকটা দিন তোমাদের কিন্তু ভাই প্রত্যেকটা সাবজেক্ট টার্গেট করে করে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু ভাই পরীক্ষায় পাস করা খুব মুশকিল হয়ে যাবে, একদম সময় নেই হাতে। পরীক্ষায় তোমরা কোন কোন সাবজেক্টকে টার্গেট করবে, কীভাবে টার্গেট করবে একবার বলে দিই। দেখো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো তোমাদের জন্য, যেন বুঝতে সুবিধা হয়। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি, ওকে। চলো দেখো আমি পেন কালার ইয়েলো রাখছি, ঠিক আছে। দেখো তোমাদের সবার ফার্স্ট দুটো সাবজেক্টকে টার্গেট করতে হবে, সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, আর একটা রিজনিং, ঠিক আছে। এই দুটো সাবজেক্ট দেখো, ম্যাথের মধ্যে তোমাদের 22+ নাম্বার তো তোমাদের ক্যারি করতেই হবে ম্যাথের মধ্যে, ঠিক আছে। রিজনিংও তোমাদের 22 নাম্বার প্লাস ক্যারি করতেই হবে, কেন, কারণ এই দুটো সাবজেক্ট স্কোরিং সাবজেক্ট। ম্যাথ তোমাদের যেগুলো আসে বেসিক লেভেলের আসে, 2 থেকে 3টা কোশ্চেন তোমাদের কঠিন আসবে, 3টা কোশ্চেনে ফোকাস করার দরকার নেই, যেখানে তোমাদের সোজা কোশ্চেনগুলো আছে সেখানে ফোকাস করো। দেখো এই দুটো জায়গায় যে বাজি মেরে দেবে, ঠিক আছে, সে পরীক্ষা বেরিয়ে যাবে, ঠিক আছে। 22 × 44 মোটামুটি 42 থাকে, 42 to 44 নাম্বার যে এখানে ক্যারি করে নেবে ম্যাথ রিজনিং মিলে, সে অঙ্কতে সে পরীক্ষা পাস করে গেলো, সে বেরিয়ে গেলো, ঠিক আছে। এই দুটো। এবার জিএস পার্টটা কী হয়, জেনারেল স্টাডিজ পার্টটা তোমাদের আমি বলি। জেনারেল স্টাডিজ পার্টটা মানে জিকে পার্টটা কী হয়, অন অ্যান্ড এভারেজ সবাই একই রকম নাম্বার পায়। কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই পড়ে না, কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বার অনেক সময় আসেও না, ঠিক আছে। জিএস পার্টটাতে তোমরা অন অ্যান্ড এভারেজ 15 থেকে 20, 21-এর মধ্যে সবাই নাম্বার পাবে, ঠিক আছে। অনেকে 14 থেকে 14 পাবে। যারা পড়াশোনা করিনি ওদের কথা ছেড়ে দিচ্ছি তোমাদের, আমি সেটা তাদের কথাই বলছি, যারা পড়াশোনা করছো তোমরা সকলেই কিন্তু এই 15+, মোটামুটি 15 থেকে 21 নাম্বার মধ্যে অনেকেই পাবে, ঠিক আছে। এই নাম্বারটা অন অ্যান্ড এভারেজ সবাই পাবে। তো জিএস নিয়ে কম্পিটিশন খুব একটা প্রবলেম হবে না, বাট প্রবলেম ক্রিয়েট করে দেবে এই দুটো, ম্যাথ রিজনিং। এই দুই জায়গায় যায় যেই নাম্বার, এই 22/44, 42 থেকে 44, ঠিক আছে।
44 নাম্বার যে পাবে তারা কিন্তু পরীক্ষা পাস করে যাবে, ঠিক আছে। আর ইংলিশে তোমাদের আমি যেগুলো নোটস দিয়েছি এইটুকু জাস্ট তুমি যদি পড়ে যাও, ঠিক আছে, 5 থেকে 7 ইজিলি পাবে, যা বেসিকটুকু জানো না। আমি তোমাদের টেন্স পড়িয়ে দিয়েছি, ন্যারেশন তোমার ভয়েস ন্যারেশন তোমাদের এমন করে পড়িয়েছি কোনো রকম রুলস ছাড়া। একটা ভিডিও দিয়েছি, একটা ভিডিওর মধ্যে তোমরা যদি ওই ভিডিওটাই শুধু দেখে যাও, ভয়েস ন্যারেশন তোমাদের আটকাবে না, এতটুকু তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের যদি ভয়েস ন্যারেশন চলে আসে তোমাদের কিন্তু সেখান থেকে করে নিতে পারবে, যদি তোমাদের আসে। আমি তোমাদের এত সুন্দর করে ভয়েস ন্যারেশন বুঝিয়ে দিয়েছি, সঙ্গে এক্সারসাইজ দিয়ে দিয়েছি। সমস্ত পিডিএফ তুমি যেখানে দেখিয়ে দিলাম তোমাদের একটু, সেখানে তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ওকে, ইংলিশ দিয়ে 5 থেকে 7, মোটামুটি এখান থেকে জিএস পার্টে তুমি যদি 12+ পাও, আর ইংলিশ জিএস পার্টটা যদি 7 পাও তুমি 7, তাহলে তোমাদের কাট অফ ক্লিয়ার আছে। মোটামুটি এখানে যে 42 পাও, এখানে যে 12 পাও, ওটা কত হচ্ছে 54 সাথে কত হবে 61, 61, মোটামুটি 61 নাম্বার। 61 নাম্বার যদি তুমি পাও, তুমি 100% পাস করবে, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আমি তোমাকে লিখে দিচ্ছি, তোমাকে কেউ আটকাতে পারবে না, ক্লিয়ার। 61 নাম্বারে 100% তুমি পাস করবে, হ্যাঁ 61 নাম্বারে তুমি 100% তুমি পাস করবে, ঠিক আছে। 61 নাম্বার কাট অফ, 61 কাট অফ জেনারেল কাট অফ। আর ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের আছে বা SC ST আছে আরও কম যাবে, ঠিক আছে। কারণ দেখো প্রি কাট অফ এর থেকে বেশি যাবে না, ইম্পসিবল। মানে আমি বলবো যারা 58 পাচ্ছ, 55+ পাচ্ছ, যাদের নাম্বার 55+ যাদের নাম্বার আছে তারাও ক্লিয়ার করে যাবে। কেন? কারণ দেখো 85 মধ্যে নাম্বার তোমাদের পরীক্ষা, 85 মধ্যে 12,000 তোমাদের ভ্যাকেন্সি আছে। তোমাদের 1:10ও যদি ডাকে, 1:10 মানে একজন পিছনে 10 জন যদি ডাকে, 1,20,000 ডাকবে। 1,20,000 ছেলের মধ্যে আমি ধরে দিলাম 20,000 ছেলে, 30,000 ছেলে, 40,000 ছেলে খুব ভালো ছেলে আছে, যতটা নাই সম্ভবই না, খুব বেশি হলে 10,000 ছেলে আছে খুব ভালো ছেলে। বাকি যে 1,10,000 আছে এরা তো খুব মিডিয়াকর ছেলে, এরা অতটা কম্পিটিশন করতে পারবে না যদি কোশ্চেন এমনি ঠিকঠাক হয়। যদি কোশ্চেন সোজা হয় তাহলে আলাদা কথা, কোশ্চেন লেভেল যেমন হওয়া উচিত সেরকমই যদি হয়, তোমাদের কাট অফ ম্যাক্সিমাম 55 কাট অফ যাবে না, আমি তোমাদের বলেছি কাট অফ ব্যাপারে, ঠিক আছে। তো তোমরা যারা 55 পাচ্ছ তোমাদের ধরে না তোমাদের হয়ে যাবে ক্লিয়ার, ঠিক আছে। তোমরা সামনেই একটা এক্সাম্পল একটা বলি, যেমন তোমাদের SI এর কাট অফ হাই গেছে, 150 গেছে, অ্যাকচুয়ালি আরও বেশি যাওয়া উচিত ছিল। তোমাদের কোশ্চেন লেভেলটা সেরকমই হয়েছে, বেসিক লেভেলের কোশ্চেন। SI এর কোশ্চেন যতগুলো হয় সব মুখোমুখি করার মতো কোশ্চেন, এতটা টাইমও বেশি থাকে, কাট অফটা হাই যাওয়ারই কথা। বাট কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যেহেতু একটা পরীক্ষা হবে, কোশ্চেন লেভেলটা একটু স্ট্যান্ডার্ড হতে পারে, তোমাদের কাট অফ মোটামুটি যদি স্ট্যান্ডার্ড হয় ঠিকঠাক লেভেলের কোশ্চেন হয় 55-এর বেশি যাবে না, ঠিক আছে। এবার সোজা কোশ্চেন হয়ে গেলে কী বলার আছে, আর কিছুই বলার নেই, ক্লিয়ার। আর দুর্নীতি হলে তো কিছু করারই নেই, ঠিক আছে। এটাই হলো কথা, তোমাদের টার্গেট করতে হবে এরকম মার্কস। আর এই কয়েকটা দিন তোমাদের নতুন কোনো টপিক পড়া যাবে না, যেগুলো হয়ে গেছে ভালো কথা, যেগুলো হয়নি ছেড়ে দাও ওগুলোকে, ঠিক আছে। ওগুলোকে ছেড়ে দাও, বাস মাল্টিপল রিভিশন, যতগুলো রিভিশন পারো দিতে থাকো, ঠিক আছে। যেখানে আটকাচ্ছ, যেখানে রিভিশন দিচ্ছ, মানে বোকার মধ্যে রিভিশন দিলে হবে না, যেখানে সমস্ত বইটা বারবার করে পড়লে হবে না, যেখানে তুমি আটকাচ্ছ সেটাকে মার্ক করো। বই পড়ছো, পড়তে পড়তে ধরো কোথাও কোন জায়গাটাতে বারবার আটকাচ্ছ, কোনো একটা স্পেসিফিক টপিকে তুমি বারবার আটকাচ্ছ, সেই টপিকটাকে তুমি মার্ক করো। নেক্সট টাইম যখন রিভিশন দেবে শুধুমাত্র ওই টপিকটাই রিভিশন দেবে যেটাতে তুমি আটকাচ্ছ, ঠিক আছে। এটা সাইন্টিফিক বইতে তোমাদের রিভিশনটা দিতে হবে। এমনটা করলে হবে না যে তুমি পুরো বই খুলে বসলে প্রত্যেক দিন পুরো বইটা পড়া শুরু করছে, না, এটা করা যাবে না। তোমাদের যেখানে সোজা তোমাদের মনে থাকছে ওটা মাল্টিপল রিভিশন দরকার নেই, যেখানে তুমি আটকাচ্ছ সেই টপিকগুলো রিভিশন তো 1-2 বার করে। যেখানে ধরো 2বার রিভিশন হয়ে গেল, তারপরে তুমি কিছু কিছু জায়গায় মার্ক করেছো, যেখানে তুমি মার্ক করেছো ওগুলো হচ্ছে, ওখানে আটকাচ্ছ না, তখন ওটা করা দরকার। তারপরে যতগুলো আটকাচ্ছ, দেখো তুই 6-7টা রিভিশন দেওয়ার পরে মনে হবে অনেক জায়গায় আটকাচ্ছ, এই মাল্টিপল জায়গাগুলো তোমাদের ধরে ধরে রিভিশন দিতে হবে, ঠিক আছে। আর মক টেস্ট প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দেবে সন্ধ্যার সময় করে। আমি তোমাদের 20 তারিখ থেকে সন্ধ্যার সময় করে তোমার মক টেস্ট নেবে, মক টেস্টে পার্টিসিপেট করবে, ঠিক আছে। ফ্রি অফ কস্ট অ্যাপে তোমরা গিয়ে মক টেস্টে পার্টিসিপেট করে নেবে, তোমাদের কোনো পয়সা দিতে হবে না মক টেস্টের জন্য, কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে দেবে, জয়েন করে তুমি কোয়েশ্চেন করতে পারবে, ক্লিয়ার। আর কমেন্ট বক্সটা খোলা আছেই, ওকে। ওকে, তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়াশোনা করো, অল্প একটা দিন বাকি আছে, খুব ভালো করে পড়ো, রিভিশনে ফোকাস করো, নতুন কোনো টপিক পড়া দরকার নেই। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে দাও, ঠিক আছে, পাস করবি, ঠিক আছে। মনের মধ্যে কনফিডেন্স রাখো, নেগেটিভিটি আনার একদম চান্স রাখবে না, মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি না আসে কয়েকটা দিন। বেস্ট অফ লাক সবাইকে, বাই।